শুভেচ্ছা সবাইকে। এই মুহূর্তে যারা এসএই জব কেয়ারের ফেসবুক পেজ এবং আমাদের ইন্টারনাল অ্যাপস এর মাধ্যমে আপনারা আমাদের ক্লাসে যুক্ত রয়েছেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। একটু কনফার্ম করবেন আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আর যদি কেউ পাশাপাশি আরো কিছু আমাদের কোনো ইস্যু নিয়ে কমেন্টস করতে চান তাহলে করতে পারেন। আর এখন আপাতত আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। এই নাম দাঁড়ান, আগে দেখি ক্লিয়ার আছে কিনা, তারপরে যান। ইয়েটা কই, ওই যে ফেসবুক লাইভটা কই, লিঙ্কটা আমাকে দেন, ওখানেও দেখি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাপসের মাধ্যমে যারা যুক্ত আছেন তারা একজন কনফার্ম করেছেন, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন সম্ভবত আপনি। তাহলে আমরা প্রথমেই আমি একটু পরিচিত হব, আমি একটু পরিচয় দিব, দেওয়ার পরে আমি আমার বিষয় নিয়ে আলোচনায় চলে যাব। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে বিটিসিএল এ কর্মরত আছি। আর এখানে আপনাদের অনলাইন ব্যাচে এসএইতে দীর্ঘদিন থেকে ক্লাস নিচ্ছি। অনলাইনে জেনারেল ম্যাথ এবং ইলেকট্রনিক্স নিয়ে থাকি, অ্যানালগ ইলেকট্রনিক্স। আজকে সম্ভবত আপনাদের সাথে আমার, সম্ভবত না আমি শিওর যে আজকে আপনাদের সাথে আমার জেনারেল ম্যাথ নিয়ে কথা হবে। তারপর হয়তো পরবর্তীতে আবার কখনো আমরা ইলেকট্রনিক্স নিয়ে আসবো। আচ্ছা, আমাদের ফেসবুকে যারা যুক্ত আছেন তারা একটু কনফার্ম করতে পারেন যে কোনো ইস্যু আছে কিনা, সাউন্ড বুঝতে পারছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, কেউ কিছু জানাইছে? আচ্ছা, যেহেতু জানায়নি তার মানে ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু প্রথমেই আমরা আমার আলোচনার টপিক নিয়ে একটু কথা বলি। আমি আলোচনা করব, আপনাদের ক্লাস নেব জেনারেল ম্যাথ। আচ্ছা, জেনারেল ম্যাথের সাধারণত আমাদের যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে, সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষা যেখানে হয়। কেউ কিছু লিখছেন? আচ্ছা, যারা অ্যাপসে যুক্ত আছেন তারা লিখিয়েন না, তারা মুখে বলেন, তাহলে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। আর যারা অ্যাপসে মানে ফেসবুক পেজে আছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, আমি ম্যাথ নিয়ে একটু কথা বলি, জেনারেল ম্যাথ নিয়ে। আপনারা অবশ্যই নিশ্চয়ই অবগত আছেন, যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই অবগত আছেন যে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে বুয়েট, ডিপিআই এবং হচ্ছে মিস্ট। আচ্ছা, এখন এই জায়গাগুলোতে যে চাকরির পরীক্ষাগুলো হয়, ইদানিং আবার দেখা যাচ্ছে আপনার পিএসসিতেও যে পরীক্ষাগুলো হচ্ছে প্রিলিমিনারির জন্য জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন দিচ্ছে। তো জেনারেল ম্যাথটা এই জায়গাগুলোতে জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন থাকেই, এবং দেখা যায় যে নন ডিপার্টমেন্টের একটা বৃহৎ অংশ, নন ডিপার্টমেন্টের যে মার্ক থাকে তার একটা বৃহৎ অংশ থাকে জেনারেল ম্যাথে। তো খুবই ইম্পর্টেন্ট টপিক। আর ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, সেহেতু আমাদের আসলে ম্যাথে স্ট্রং হতেই হবে। তো এই জন্য শুধু পরীক্ষায় আসার জন্য না, শুধু পরীক্ষায় পারার জন্য না, এবং সব রকম কাজেই আমাদের ম্যাথ লাগে। তো কিন্তু যেহেতু এখন আমরা জব প্রিপারেশনে আছি, এখন অবশ্যই আমরা পরীক্ষাটাকে ফোকাস করব। তো যেহেতু পরীক্ষাতে আমাদের লাগে, যেগুলো লাগে সেই জিনিসগুলোই বেশি গুরুত্ব দিব। আর আপনারা হয়তো অবগত আছেন কিনা আমি জানি না যে 10 থেকে অনেক সময় 20 মার্কও থাকে জেনারেল ম্যাথে। 10 মার্ক তো থাকেই, কিছু কিছু ক্ষেত্রে 20 মার্কও থাকে। তো বুঝতেছেন, তাহলে আমাদের যদি 100 মার্কের মধ্যে পরীক্ষা হয়, সেখানে যদি 20 মার্ক থাকে বা 10 মার্ক থাকে, তার মানে ননে যদি আপনার 50 থাকে বা 40 থাকে, তার ভেতরে যদি 10 থাকে, তার মানে একটা বৃহৎ মার্ক আপনার জেনারেল ম্যাথে থাকে। তো জেনারেল ম্যাথটার আমরা প্রথমে আগে একটু বই নিয়ে কথা বলি, কোন বই থেকে করবেন বা কোন বই থেকে আমরা করাবো। আমরা যেটা করাবো খায়রুল বেসিক ম্যাথ থেকে আমরা করাবো। কোনটা? খায়রুল বেসিক ম্যাথ। আচ্ছা, প্লাস হচ্ছে আমাদের শীট, এই দুইটাকে আমরা ফোকাস করব। শীটটা তো নিশ্চয়ই আমরা দিয়ে দিব, এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নাই। কিন্তু
খায়রুল বেসিক ম্যাথটা আসলে আমরা দিব না, এটা আসলে আপনার কিনে নিতে হবে। আচ্ছা, আর কেউ যদি আপনি চান যে না আমি হচ্ছে ভাই ইয়েটা নিব, আপনার পিডিএফ কপি নিব বা সফট কপি নিব, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো সফট কপিটা আপনাকে দিতে পারবো, কিন্তু হার্ড কপি নিতে হলে একটু কষ্ট করে আপনাকে কিনে নিতে হবে। আর শীটটা আমরাই সরবরাহ করব, কিন্তু এটাও কিন্তু শীটও যে সরবরাহ করব এটা হচ্ছে আপনার সফট কপিটাই দিব। আচ্ছা, তো এই দুইটা জায়গা আসলে প্রথমে আমরা খায়রুল বেসিক ম্যাথ করব, তারপরে খায়রুল বেসিক ম্যাথ এবং শীটের কম্বিনেশনে আমরা আসলে সামনের ক্লাসগুলো থেকে আগাবো। তো এই শীট এবং খায়রুল বেসিক ম্যাথটা আপনারা আপডেটটা কিনে নিতে পারেন, আপডেটটা কিনে নিলে সব থেকে ভালো হয়। যার কাছে আছে তার আর আলাদা করে কেনার দরকার নাই, কিন্তু যার কাছে নাই সে আপডেটটা একটু কষ্ট করে কিনে নেবেন। আচ্ছা, তো ম্যাথের প্রথমে আমরা দেখি ম্যাথ থেকে আমাদের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যে চাকরির প্রিপারেশনগুলো, এই প্রিপারেশনের ক্ষেত্রে বা এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমাদের তো বেশিরভাগ পরীক্ষা কারা নেয় আপনাকে বললাম, এই 3টা প্রতিষ্ঠান। এরা সাধারণত যে জায়গাগুলো থেকে প্রশ্ন দেয় মোটামুটি সচরাচর ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এই টপিকগুলোর আমি নাম আগে আপনাদের সাথে একটু আলোচনা করি, নামটা লিখে দেই, তারপরে আমি আরো বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে আমি যদি আপনাকে বলি যে ম্যাথের, আচ্ছা, প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে সংখ্যা, মানে করবো না আসলে ইম্পর্টেন্টের আমি যে ইম্পর্টেন্ট টপিকগুলোর নাম লিখতেছি। প্রথম যেটা লিখলাম সেটা হচ্ছে সংখ্যা, 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার লসাগু, গসাগু। 3 নম্বরে থাকবে ঐকিক নিয়ম, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরে থাকবে শতকরা। 5 নম্বর থাকবে লাভ ক্ষতি, লাভ ক্ষতি। 6 নম্বর থাকবে মুনাফা আসল। 7 নম্বরে থাকবে, আচ্ছা আমি ইম্পর্টেন্ট টপিকগুলো লিখতেছি, সবথেকে বেশি ইম্পর্টেন্ট গুলো, সব লিখতেছি না আমি এক লাইন ধরে যে সব লিখতেছি বা সূচিপত্র অনুযায়ী যে সব লিখতেছি, বিষয়টা এমন না, এমনটা ভাববেন না, আমি ইম্পর্টেন্ট গুলো লিখতেছি। আচ্ছা, 7 নম্বরে যেটা সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন, মান নির্ণয়। এর সাথে আরো একটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক। আচ্ছা, তারপরে 8 নাম্বার ধারা তো আছেই, ধারা থেকেও প্রশ্ন থাকে। এবার এখানে যে টপিকগুলো লিখবো এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, বুয়েটে পরীক্ষা হইলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেবে, এগুলো থেকেই দেবে, কিন্তু এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছে পিতা পুত্র বা বয়স। বয়স লিখলে সব থেকে ভালো হবে। আমি টপিকগুলার স্টার মার্কিংটা পরে করি। বয়স রিলেটেড ম্যাথ। 10 নাম্বার হচ্ছে গড়। 11 নাম্বার বিন্যাস। 12 নাম্বার সমাবেশ। 13 নাম্বার সম্ভাবনা। আচ্ছা, মূলত এই টপিকগুলো সব খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলোর মধ্যে আসলে আরো অনেক কিছুই আছে। যেমন এই সংখ্যার ভেতরে কিন্তু আপনার ওই যে কি বলে ভগ্নাংশ সংখ্যাটাও আছে। আমি ভগ্নাংশটাকে আলাদা করে লিখি নাই, কারণ এই সংখ্যার ভেতরে এই সব কিছুই আছে। তারপর যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সবকিছু এই সংখ্যার ভেতরে আসলে সব রকম আলোচনা আছে, যে আপনার এই সংখ্যাটা এই সংখ্যার এত গুণ হইলে তাইলে ওটা কত ছিল, এই টাইপের এগুলো সবকিছু আসলে এই সংখ্যার ভেতরে আছে। আচ্ছা, এখন আমি ইম্পর্টেন্ট গুলো বোঝানোর জন্য আমি রেড কালার দিয়ে একটু মার্কিং করব। আচ্ছা, এখন আপনারা কি রেড মনে হবে? এটা তো নরমালি মনে হয় না। যারা লাইন অ্যাপস এর মাধ্যমে যুক্ত আছেন একটু সারা দেন তো, এটা কি আপনারা লাল দেখতেছেন না কালোই দেখতেছেন? ওই একজন কালোই দেখতেছে, একজন লাল দেখতেছেন, ঘটনা কি? আর তাহলে আর কি করার, তাইলে এটা থাক, হ্যাঁ, এটা না নেই।
আচ্ছা, যে লাল দেখতেছেন, মানে ঝাপসা ঝাপসা লাল দেখছেন, তার মানে আপনার চোখ পুরোপুরি ঠিক আছে। হ্যাঁ, আপনি চোখের যত্ন নেন, বোঝা গেল। আর যে কালোই দেখতেছেন, আসলে আহ, এই কালোটা কিন্তু অনেকেই দেখে, সেই জন্য আসলে আমি জিগাইলাম যে কালোই কেন, কালোর সংখ্যাটাই বেশি থাকে। তো আপনারা একটু উল্টাপাল্টা জিনিস কম করে দেখেন চোখের, আর আপনারা আরো একটু বেশি যত্ন নেন, নিলে দেখবেন যে আপনাদেরটা লালই দেখতেছেন। আচ্ছা থাক, আমি লাল কালোতে গেলাম না। হ্যাঁ হ্যাঁ, কি? ও আচ্ছা, হ্যাঁ এটাও একটা রিজন হতে পারে। হ্যাঁ, যারা মোবাইলে দেখতেছেন তারা লাল দেখতেছেন, তাই তো, আর যারা ল্যাপটপে দেখতেছেন তারা কালোই দেখতেছেন। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, আমি এটা ইউজ করি, নেন। স্টার বুঝলেই হইলো, কালার যাই থাকুক। আচ্ছা, এই স্টার দিয়ে বোঝাবো, স্টার দিয়ে বোঝাচ্ছি কোনটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি সর্বোচ্চ 3 স্টার ব্যবহার করতেছি, আমি 5 স্টার দিচ্ছি না যে আপনি 5 স্টার খুঁজবেন, বিষয়টা এমন না। সর্বোচ্চ স্টারই দিচ্ছি 3। আচ্ছা, আচ্ছা, এখানে 3 স্টার গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 2 স্টার গুলো তার থেকে একটু কম ইম্পর্টেন্ট। কিন্তু কম ইম্পর্টেন্ট মানে এই না যে ওখান থেকে প্রশ্ন হবে না, প্রশ্ন হতেই পারে। তো এই যে যতগুলো টপিকের নাম লিখেছি আমি, এর ভেতর আপনি হয়তো দেখতে দেখতেছেন এখানে 13টা লিখছি, মানে এই 13টাতেই যে সীমাবদ্ধ, বিষয়টা এমন না। এটা আসলে হিউজ অনেক কিছু আছে এর মধ্যে। এই লসাগু গসাগুর মধ্যে আপনি শুধু বীজগণিতের পাটিগণিতের লসাগু গসাগু নাই, এর মধ্যে বীজগণিতের লসাগু গসাগু আছে। ঐকিক নিয়মের মধ্যে শুধুমাত্র ঐকিক নিয়ম, যে পাঁচটা পাঁচটা আপনার হচ্ছে কলমের দাম এত টাকা হলে একটা কলমের দাম কত, শুধু এই টাইপের অঙ্ক না। এর ভেতরে আসলে পুরো বিষয়টাই আছে, যে আপনার ভগ্নাংশ দিয়ে ঐকিক নিয়ম আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে শতকরা, শতকরাটাও ঠিক একই কথা। শতকরা মানে যে শুধু শতকরাই প্রকাশ করা, বিষয়টা এমন না, এটার আসলে একদম আপডেট পর্যন্ত। তারপরে লাভ ক্ষতি, লাভ ক্ষতি মূলত হচ্ছে এগুলো এক একটা অধ্যায়ের সাথে এক একটা অধ্যায়ের রিলেশন আছে। তো সেই জন্য যে আপনার এমনও হইতে পারে যে শতকরা লাভ ক্ষতিও চাইতে পারে। তো লাভ ক্ষতিটা ইম্পর্টেন্ট একটা টপিক এইগুলোর মতোই। তো এইটাও অবশ্যই, লাভ ক্ষতি মানে শুধু লাভ আর ক্ষতি বের করা না, এর ভেতরে অনেক কিছু আছে, মুনাফা আসলের মধ্যেও আছে। মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ, সচরাচর যেটা দেখা যায় যে বুয়েটের ক্ষেত্রে দেখা যায় যে বীজগণিত থেকে খুব কম প্রশ্ন থাকে, মানে এই টাইপের প্রশ্ন থেকে। উৎপাদক হয়তো থাকে, মান নির্ণয় টাইপের খুব কম প্রশ্ন থাকে, খুব কম থাকে না বলিনি, কম থাকে। কারণ ওখানে ক্যালকুলেটর ইউজ করা যায়, তো দেখা যায় যে এই মানগুলো ক্যালকুলেটরে দিলেই বের হয়ে যায়। তো সেই কারণে হয়তো আপনার এখান থেকে মনে হবে যে ভাই এটা লিখে মাত্র 2টা স্টার দিল কেন, এটা তো খুবই ইম্পর্টেন্ট। বুয়েট ছাড়া বা অন্য কোনো জায়গায় যখন চাকরি পরীক্ষা দিবেন, আপনি যখন পিএসসির আন্ডারে কোনো পরীক্ষা দিবেন বা অন্য কোথাও দিবেন, আইবি এর আন্ডারে দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু আপনার মান নির্ণয় থেকে প্রশ্ন, উৎপাদক থেকে প্রশ্ন থাকে। আমি জাস্ট মানে বোঝাচ্ছি যে বুয়েটের ক্ষেত্রে জায়গাটা খুব কম ইম্পর্টেন্ট, যেহেতু আপনার একটা ক্যালকুলেটর থাকে, দেখা যায় ওখানে বসায় দিলে মান আসে। আর ধারা, ধারা এই যে আমরা যে ধারা করি, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এই টাইপের ধারা তো আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো, এগুলো তো করবোই। পাশাপাশি কিছু ওই যে ট্রিকি টাইপের যে ধারাগুলো থাকে, আপনারা হয়তো দেখছেন যে হচ্ছে যে একটা দেয়া থাকে, হ্যাঁ, একটা ধারার মতো করে দিয়ে দিয়ে বলে যে পরের সংখ্যাটা কত হবে। তো এটা আসলে সরাসরি সূত্র বা বিভিন্ন কৌশল করে বের করতে হয়, সরাসরি সূত্র দিয়ে আসলে সব অঙ্ক হয় না, তবে সূত্রের অঙ্কগুলো আমাদের করতে হবে, ওগুলো করেই তারপরে যাইতে হবে। তার মানে এই ধারা মানে শুধু ওই ধারা না, এই ধারা মানে এর ভেতরে সব আছে। তো পাশাপাশি আহ, বুয়েটে এমন কোনো চাকরির পরীক্ষা হয় না সচরাচর যে যেখানে বয়স থেকে কোনো প্রশ্ন থাকে না, বা পিতা পুত্রের জায়গা থেকে প্রশ্ন থাকে না, মানে এই জায়গাটা থেকে প্রশ্ন খুবই দেয়। আর গড়ের একটা অঙ্ক তো খুব জনপ্রিয় অঙ্ক আছে, যেটা তারা দিচ্ছে ইদানিং। আর বিন্যাস সমাবেশ সম্ভাবনা, এই জায়গাটারও কথা একই। বুয়েটে আপনি খুব এমন পরীক্ষা খুব কম সংখ্যক বাড়ি দিবেন যেখানে এই জায়গা থেকে প্রশ্ন নাই। তো এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সম্ভাবনা। তো তারপরে বিন্যাস, হ্যাঁ। তার মানে আমি যে টপিকগুলো লিখেছি, মোটামুটি আশা করা যায় যে এই টপিকগুলো যদি আপনার কভার থাকে, 10টা প্রশ্ন যদি থাকে, তার ভেতরে 8টাই দেখবেন যে এই টপিকগুলো থেকেই প্রায় আছে। তো তার মানে এই টপিকগুলো আমাদের, আবার কপাল ভালো হইলে 10টাও থাকতে পারে, আবার কপালে এত খারাপ হবে না যে এর বাইরে থেকে সবগুলো প্রশ্ন দেবে, এমন হবে না, এখান থেকে প্রশ্ন থাকবেই। কপাল আপনার ভালো থাকুক বা না থাকুক, এখান থেকে প্রশ্ন থাকবেই। তার মানে এই জায়গাটা আমাদের এই টপিকগুলো গুরুত্ব দিয়ে করতে হবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা এখানে কি এমন কোন টপিকের নাম লিখেছি আমি যেটা এর আগে কখনো দেখেননি, নামটা দেখেননি বা নামটা নিয়ে কাজ করেননি, এমন কেউ আছেন? বলতে পারবেন?
কি হলো? সারা দেন। সবগুলোই দেখা, তাই তো? আচ্ছা, কোনটা কোনটা? আচ্ছা, ডিপ্লোমার 4 বছর দেখতে হবে না আপনার জিন্দেগিতে। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন বা যতদিন থেকে ছিলেন, ডিপ্লোমার 4 বছর আপনি কেমনে দেখবেন? ডিপ্লোমায় তো অন্য ডিপ্লোমায় তো এই যে সম্ভাবনা করার কথা, সম্ভাবনা ছিল না? আচ্ছা, হয়তো ইয়েদের ছিল। আহ, আচ্ছা, থাকার কথা। হ্যাঁ, হায়ার ম্যাথেও ছিল। আচ্ছা, ঠিক আছে। তার মানে এই টপিকগুলো আমাদের সবারই কোনো না কোনো ভাবে এই টপিকগুলো আমরা পরিচিত এই টপিকগুলোর সাথে, বা কখনো না কখনো এই যোগ হবে মানে কি পুরো ম্যাথ করব আমরা, পুরো বই যা করব সব। হ্যাঁ, আগে শেষ করি, কথা শেষ হয়নি তো। পিকচার আভি বাকি হ্যাঁ। আমি বলছি এগুলো ইম্পর্টেন্ট টপিক, কিছুই করব না বিষয়টা এমন না, আমরা সবই করব। আমরা এগুলো তো করবই, এর মধ্যে আরো অনেক টপিক অ্যাড হবে, সেগুলো করব। তারপর হচ্ছে আমরা ত্রিকোণমিতি করব, আমরা পরিমিতি করব, আমরা জ্যামিতি করব, আমরা হচ্ছে এই সবই করব, সবই থাকবে। এই যে এখানে যে আপনার আপনি হয়তো দেখছেন যে বীজগণিতের আমি শুধু একটার পার্ট লিখছি, যে মান নির্ণয় আর উৎপাদক লিখছি, এখানেই কি শেষ? না, পিকচার আভি বাকি হ্যাঁ। এর আরো অনেক কিছু আছে এখানের মধ্যে। আপনার হচ্ছে সূচক আছে, লগারিদম আছে, তারপরে হচ্ছে আপনার এই টাইপের আরো অনেক কিছু আছে। তো আমাদের সবই করতে হবে, হ্যাঁ, সবই করব আমরা। তার মানে জাস্ট আমি ইম্পর্টেন্টটা বুঝাইছি যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, আর গুলা যে লেখি নাই তার মানে এগুলো করব না, এমনটা ভাবিয়েন না। এমনটা ভাবছেন কেউ? ভেবে খুশি হয়েছেন? আচ্ছা, এমনটা ভাবে খুশি হইেন না। যদি খুশি হন তাইলে একটু পরে দুঃখ লাগবে, কারণ আমরা পুরা খায়রুল বেসিক ম্যাথের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মোটামুটি সবগুলো টপিকই টাচ করব ইনশাল্লাহ। আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা আসলে ওই সবই করব। তো তার মানে এইগুলো লেখছি খালি এগুলোই করব বিষয়টা এমন না। বুঝেছেন? আপনার অ্যান্সার পেয়েছেন? কে প্রশ্ন করলেন? আবার কথা বলেন না কেন? আরে, ও, ঠিক আছে, আমরা সবই করব। আবারও বলতেছি, আমরা খায়রুল বেসিক ম্যাথের মোটামুটি ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না, এই রকম টাইপেরও অনেক টপিক আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদের আজকে যে ক্লাসটা নিব, আমাকে বলা হইল বীজগণিত নিয়ে কথা বলতে বা বীজগণিতের বিষয়ে ক্লাসটা নিতে। পাটিগণিত সম্ভবত এর আগে কোনো একটা ইয়েগুলোতে শেষ করা হয়েছে, যাই হোক আমি সেটা সঠিকভাবে জানি না। তো আমরা বীজগণিত নিয়েই আজকে কাজ করব। বীজগণিতের আমি সবচেয়ে বীজগণিত নিয়ে প্রাথমিক আলোচনা, আবিষ্কার, তারপরে হিস্টোরি, এগুলো আমরা রুটিন ক্লাসে করব, এগুলো নিয়ে আমরা রুটিন ক্লাসে আলোচনা করব। কেউ কি মেসেজ কমেন্টস করতেছেন? মানে আমি বুঝতেছি না যে আসলে এইখানে আসতেছে কেন। আচ্ছা, হোক, এখন আবার ওইখানে গিয়ে কমেন্টস দেখার সুযোগ নাই, বা সময়ও নাই, সময়ও খুব কম। তো আমি বীজগণিত নিয়ে যেহেতু কথা বলবো, এবং বীজগণিতের হিস্টোরি, ইতিহাস আমরা রুটিন ক্লাসে আলোচনা করব। আমাদের সম্ভবত আজকে আপনাদের কি ফ্রি লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস এটা আজকেরটা? ইলেকট্রনিক্সও নিব? তুমি কি আমাকে চেনো নাকি ভাই? ও, আচ্ছা, তোমাদের কিছু পড়াইছিলাম আমি? ও আচ্ছা, আচ্ছা, ওই একদিন দেখা হয়েছিল না? হ্যাঁ, আমি ইলেকট্রনিক্স নিব। তোমাদের এখন ডিপার্টমেন্ট দুইটা টপিক শুরু হয়েছে না? তোমাদের কি কি শুরু হয়েছে? ডিসি সার্কিট আর কি কন্ট্রোল সিস্টেম, নাকি ডিসি মেশিন? ডিসি মেশিন আর কন্ট্রোল সিস্টেম? না, ডিসি সার্কিট, ডিসি সার্কিট তো থাকার কথা। 13তম ব্যাচ যারা, তাদের ডিসি সার্কিট আছে না? তোমরা তো 12তম ব্যাচ, তাই না? তোমাদের না, 13তম ব্যাচের যারা আছে, 13তম ব্যাচের যারা। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, থাকো
তা মাথা নষ্ট করে দিও না, আমরা আস্তে আস্তে আমি বলে দিচ্ছি সব। আমরা যেটা করব যে এখন সম্ভবত না, আমি শিওর, এখন 13তম ব্যাচের যেটা হবে ডিসি সার্কিট হবে আর হচ্ছে কন্ট্রোল সিস্টেম হবে ডিপার্টমেন্ট। কন্ট্রোল সিস্টেম, আচ্ছা এই দুইটা টপিক এখন হবে, হ্যাঁ। আর ননের ক্ষেত্রে সম্ভবত আমি ম্যাথ থাকতেছি, আর একটা টপিক সম্ভবত তোমাদেরকে বাংলা ফ্রি ক্লাস হয়েছে, তার মানে বাংলা থাকতেছে, বাংলা নন, বাংলা আর ম্যাথ চলবে। 12তম ব্যাচ তোমরা হচ্ছে আমার সাথে, আমার এখন তোমরা ম্যাথ ক্লাস করবা, 13তম ব্যাচও আমার এখন ম্যাথ ক্লাস করবে, যাদের ম্যাথ হয়নি ম্যাথ ক্লাস করবে। তোমাদের এই ডিপার্টমেন্ট এই দুইটার ভেতরে একটা শেষ হইলে তখন আমি ইলেকট্রনিক্স নিয়ে ঢুকবো, বুঝতে পারছো? তোমরা তোমরা কারা 13তম ব্যাচ? ও আচ্ছা, তোমরা হ্যাঁ এই জন্যই তো আমি ক্লাস নিচ্ছি, তোমরা পাওনি দেখেই তো নিচ্ছি। ম্যাথ এখন চলবে, এখন আমার সাথে তোমাদের ম্যাথ শেষ হবে, তারপর তোমাদের হচ্ছে যে এখান থেকে ডিপার্টমেন্টের কোনো একটা পার্ট শেষ হইলে সেখানে আমি ঢুকবো আবার ইলেকট্রনিক্স, বুঝতে পারছো? মানে ডিপার্টমেন্ট শেষ হবে ডিপার্টমেন্ট ঢুকবে, জেনারেল নন নন ডিপার্টমেন্ট শেষ হবে নন ডিপার্টমেন্ট ঢুকবে, নন ডিপার্টমেন্টের সাথে নন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্ট, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, হুম হুম। এই যে এখন তোমাদের ডিসি সার্কিট হয়তো আবার প্রথম থেকে হবে, সমস্যা নেই, বা এটা নিয়ে আমাদের প্ল্যান আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, বা এটা আমরা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের সবকিছু শেষ করব, ঠিক আছে? আচ্ছা, শেষ হবে অনেক পিছনে না রে ভাই, কয়দিন আগেই তো শুরু হইলো, হবে সবই শেষ হবে, তোমার চাপ নিও না, মানে আমরা সিকোয়েন্স ওয়াইজ রুটিন অনুযায়ী সবই শেষ করব, এবং খুব তাড়াতাড়ি দেখবা তোমাদের ক্লাস সংখ্যা বেড়ে গেছে, হ্যাঁ। আমি এটা অবগত ছিলাম না, জানাইলা তো, এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, বা তোমাদের কি ক্লাস সম্পর্কে বা কোর্স সম্পর্কে কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি থাকে তাহলে আমাকে যারা আহ, হ্যাঁ রুটিন দিয়ে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি রুটিন দেওয়া হবে। হ্যাঁ, খুবই প্রবলেম হওয়ারই কথা। আচ্ছা, যেহেতু আজকে আমি বীজগণিত নিয়ে আলোচনা করব, বীজগণিতের আমি একটা টপিকের নাম লিখছিলাম মান নির্ণয় এবং হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখি যতটুকু আলোচনা করা পসিবল হয় আমি ততটুকু আলোচনা করি, তারপর আমাদের রুটিন ক্লাস থেকে আমরা আবারও প্রথম থেকে হিস্টোরি থেকে সুন্দর করে প্রথম প্রথম পর্যায় থেকে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমি যদি মান নির্ণয় বলি, মান নির্ণয় নিয়ে আলোচনা করি। মান নির্ণয়, আচ্ছা এই কথাটা দিয়ে কি বোঝো? মান নির্ণয় মানে কোনো কিছুর মান বের করা, তাই তো? কোনো কিছুর মান বের করা। শাহিন রেজা বলছো, নাইস স্যার, থ্যাংক ইউ। আর কি, আচ্ছা ঠিক আছে। আমরা মান নির্ণয় বলতে কি বুঝবো বলো তো? কোনো কিছুর কি চেঞ্জ করতে হবে লিঙ্ক? আচ্ছা, একটু তোমরা সময় দাও, লিঙ্কটা চেঞ্জ করুক, হ্যাঁ একটু জাস্ট। আমরা আসলে বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করছি, ফেসবুকে যারা আছো আমাদের একটু সময় লাগতেছে, সময় পরেই আসলে আমরা আবার শুরু করব, যে জাস্ট খালি যে জয়নিং দিতে যে সময় 13 জন ছিল সব চলে গেল। জান তাড়াতাড়ি, হ্যাঁ মানেন সবগুলোতে। ওদা, কে জানি মেসেজ দিচ্ছিল দেখেন তো। ও আপনার পার্সোনাল ফোন এটা? কি রে ভাই, আচ্ছা আমরা মান নির্ণয় নিয়ে কথা বলতেছিলাম, কোনো কিছুর মান বের করা, মানটা আমরা আহ, ধাপে ধাপে বের করব। প্রথমে বের করব বর্গের, বর্গের ক্ষেত্রে বর্গ বুঝি, বর্গ বুঝো, বর্গ কোনো কিছুর বর্গ।
আচ্ছা, এগুলো আমরা হচ্ছে এ ক্লাসগুলোতে, রুটিন ক্লাসগুলোতে কোনো কিছুর বর্গ কিভাবে বের করে, কিভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায়, যেহেতু যারা পিএসসির পরীক্ষা দিবা তাদের ক্যালকুলেটর ছাড়া করতে হবে অনেক সময়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে রুটিন ক্লাসে আলোচনা করব। আজকে যেটা করব, আমরা সরাসরি বর্গের সূত্র নিয়ে কাজ করা শুরু করব। আচ্ছা, বর্গের সূত্রগুলো বের করা। আচ্ছা, আমরা মোটামুটি 6, 7, 8, 9, 10 থেকেই আমরা মোটামুটি এই সূত্রগুলো জানি, কিন্তু এই সূত্রগুলা এইভাবে কখনো চেষ্টা করছিলা কিনা একটু বলবা তো আমাকে। এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, কোনো কিছুর ওপর বর্গ থাকা মানে কি, ধরো এর ওপর বর্গ আছে, এর দ্বারা কি বুঝায়, দুইটা এ কিভাবে আছে, গুণ আকারে আছে, দুইটা এ, হ্যাঁ এ এ, তাই তো। যদি বি স্কোয়ার হয় তার মানে কি আছে, বি বি। আচ্ছা, যদি বি এ টু দি পাওয়ার 4 হয় তার মানে কয়টা এ আছে গুণ আকারে, 4টা এ আছে, তাই তাই না। আচ্ছা, তাইলে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটাকে যদি আমরা হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, এই এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি দুইটা গুণ আকারে আছে, লেখা যায়। কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে কি, তার দুইটা গুণ আকারে থাকা, তাই তো। আচ্ছা, তাহলে যদি এই টুকুর উপরে স্কোয়ার থাকে তার মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, বলা যায়, একই কথা না। আচ্ছা, এবার যদি এই দুইটাকে আমরা গুণ করি, তোমার ভয়েসটা তো পরিচিত মনে হলো, তুমি কি কখনো ক্লাস করছো আমার? ও আচ্ছা, তাই তো বলি, দেখছো এতদিন আগে শুনেও পরিচিত। আচ্ছা, দেখো, এখন এইটা তো গুণ আকারে আছে, এখন আমি যদি গুণটা করে দেই তাহলে কি হবে, এ দিয়ে একে গুণ করলে কি হবে বলতো, স্কোয়ার হবে। আবার এ দিয়ে বি কে গুণ করলে এইটাও প্লাস এইটাও প্লাস, প্লাস প্লাস এ তো প্লাসই হয়, এ বি, এরকম হয় না। আচ্ছা, আবার এই প্লাস বি প্লাস এ গুণ করলে কি হবে, প্লাস এ বি। আবার বি আর বি গুণ করলে কি হবে, দুইটাই যেহেতু প্লাস, প্লাস বি স্কোয়ার। এইটা ইকুয়াল টু আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লেখা যায় কিনা দেখো তো, এ স্কোয়ার, এখানে একটা এবি এখানে একটা এবি, বোর্ড কি দেখা যায়, দেখা যায়, এখানে একটা এবি এখানে একটা এবি, কয়টা এবি হয়, দুইটা। তার মানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2ab প্লাস বি স্কোয়ার, বোঝা গেছে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা তাহলে আলটিমেট এই লাইনটাতে আসতে পারি, এইটা মুখস্থ রাখছি অনেকেই, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটাকে কি এইভাবে করছিলা, চিন্তা করছিলা, করে থাকবে, অনেকেই হয়তো করছো আর অনেকেই হয়তো সরাসরি মুখস্থ করছো, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, বুঝতে পারছো। সূত্রটা আসে কোথায় থেকে এটা আমরা দেখলাম। আচ্ছা, খুবই ভালো কথা। এখন সূত্র, এই একটা সূত্র আর একটা জনপ্রিয় সূত্র আছে, কোনটা, এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটা ইকুয়াল টু তার মানে কি হবে বলতো, দুইটা এ মাইনাস বি গুণাকারে আছে, তাই কি না। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, বলা যায়। যেহেতু গুণ আকারে আছে আমরা গুণ করে দেই, দেখি কি দাঁড়ায়, এ আর এ গুণ করলে হবে কি, এ এ অর্থাৎ স্কোয়ার, তাই না, তাই তো। আচ্ছা, এবার এই এ আর এই বি গুণ করলে কি হবে, এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাস এ বি, কোনো সন্দেহ আছে, নাই। আচ্ছা, এইটা আছে মাইনাস বি, এইটা আছে প্লাস এ, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস দিলাম, এ আর বি গুণ করলে হবে এ বি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আছে মাইনাস বি, এইখানে আছে মাইনাস বি, মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস, আর বি আর বি গুণ করলে কি হবে, বি বি অর্থাৎ বি স্কয়ার। এইটা আমরা সাজুগুজু করায় যদি একটু মেকআপ করায় দেই তাহলে আসবে স্কয়ার মাইনাস এখানে একটা এখানে একটা, তার মানে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝতে পারছি কিভাবে আসলো। আচ্ছা, এখান থেকে এখন আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝতে পারছি সবাই। লিখবো লিখবো, জায়গা ফাঁকা রাখছি, অনেক জায়গা ফাঁকা রাখছি, দাঁড়াও একটা একটা করে শেষ করি। এই দুইটা কি বুঝছি, কি কি কি, আচ্ছা, এখন এখান থেকে আমি
দেখো তো আরেকটা জিনিস করতে পারি কি, এই লাইনটা আছে, ধরো আমি শখ করলাম, আমার খুব ইচ্ছা, হ্যাঁ খুব ইচ্ছা যে আমি শুধু স্কোয়ার আর বি স্কোয়ারটাকে এই পাশে রাখবো, এইটাকে ওই পাশে পার করে দিব। তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখলাম, তাহলে এইটা তো আসেই, এই পাশে তো আসেই এ প্লাস বি হোল স্কোয়ার। এই প্লাস টু এ বি যদি ওই পাশে যায় তাহলে কি হবে বলতো, প্লাস টু বি মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি। তুমি বিশ্বাস করো ভাই, ইহাও একটি সূত্র, ঠিক আছে, বিশ্বাস করছো? হ্যাঁ এটাও কিন্তু একটা সূত্র। আবার অনুরূপ ভাবে আমি যদি এই যে মাইনাস দিয়ে বের করতে চাই সেক্ষেত্রে কি হবে বলতো, আমি মাইনাস দিয়ে বের করবো। ধরো এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকুক, এখানে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রেখে দেব, আর একটু দূরে দেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই মাইনাস টু এ বি এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে প্লাস, এটা হবে হচ্ছে প্লাস টু এ বি। এখন এইটাকে যদি আমি সাজুগুজু করে ঘুরে লিখি তাহলে কি লিখবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তুমি বিশ্বাস করো ইহাও একটি সূত্র, তুমি এইভাবে সূত্র আকারে মনে রাখছিলা। তার মানে আমরা এখান থেকে এই যে দুইটা সূত্র থেকে বর্গের সব সূত্রে চলে আসতে পারবো। এই দুইটা সূত্র দিয়ে বর্গের সবগুলো সূত্র আমরা বের করতে পারবো। তোমার যদি মনে হয় যে ভাই আমার তো মনে থাকে না, বা অনেক সময় হইতে পারে প্যাচ লাগতে পারে যে ভাই 4ab মাইনাস হবে না প্লাস হবে, কি হবে, একটা প্যাচ লাগলো ধরো, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে আমি এখান থেকে কৌশল শিখে দিব, এখান থেকে তুমি সেই সূত্রটা বের করে নিতে পারবা। তো মোটামুটি এই দুইটা সূত্র থেকে এই দুইটা সূত্রে আসা বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তোমাদের ক্লাস টাইম প্রায় শেষের দিকে, দেখছো কত দ্রুত সময় চলে যায়। আচ্ছা, এখন আমরা আগামী দিনে বা একটু পরে আমরা এই বিষয়গুলো থেকে আরো 4ab সূত্র দুইটাকে যোগ করলে আবার একটা জিনিস পাবো, বিয়োগ করলে একটা জিনিস পাবো, একটা সূত্র হয়ে যাবে। আমি এগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই, আজকে আমাদের এটা লাস্ট ফ্রি ক্লাস, এবং যারা আজকের ক্লাসে যুক্ত আছো বা আছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটা আমাদের আজকে লাস্ট ফ্রি ক্লাস, এবং এই ক্লাসের পর থেকে আমরা আগামীকাল থেকেই রুটিন ক্লাসে চলে যাব, রুটিন দিয়ে রুটিন ক্লাস অনুযায়ী শুরু হবে। তো যারা ভর্তি হননি বা ভর্তি হইতে ইচ্ছুক, তারা যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা প্রশ্ন করে নিতে পারেন। আর পাশাপাশি আমরা হচ্ছে এখানে কোর্স সম্পর্কে সবকিছু সম্পর্কে যার যে কোনো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যেহেতু আজকে ফ্রি ক্লাস, এই ক্লাস ছাড়া তো আপনি আর জানার সুযোগ পাবেন না। কারো কোনো প্রশ্ন আছে কি? কেউ কোনো কিছু জানতে চান? নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা লাস্ট ফ্রি ক্লাস। এই ক্লাসের পর থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। যারা ভর্তি হবেন বা এখনো হননি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা ভর্তি হয়েছেন তো হয়েছেনই, যারা হননি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে আপনার ভর্তিটা নিশ্চিত করেন। আগামীকাল থেকেই হয়তো আমরা রুটিন ক্লাসে চলে যাব, সেক্ষেত্রে পরবর্তী আর কোনো ক্লাস আপনার দেখার সুযোগ নাই। তো আমরা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপগুলোতে যারা অ্যাড আছেন, আগামী ক্লাস থেকেই হয়তো তারা ভর্তি না হলে আমরা সেই গ্রুপগুলো থেকে আপনাদেরকে বের করে দেবো আর কি, যেহেতু এটা আমাদের ইন্টারনাল গ্রুপ, যারা ভর্তি হবে তারাই থাকবে। তো এই ক্ষেত্রে দ্রুত ভর্তি হয়ে যাওয়াটাই মানে আপনার আমার সবার জন্যই সুবিধাজনক। আর আমাদের কোর্স ফিটর্স ফি এগুলো নিয়ে তো আলোচনা হয়েছে, এগুলো তো সবাই জানেন নাকি? কারো কোনো কিছু এইসব বিষয় নিয়ে কারো কোনো কিছু জানার আছে? নাই? ওকে, তার মানে সবকিছুই জানা আছে তাই তো। আমাদের মনে হয় প্রথম দিনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, আপনারা হয়তো বিষয়গুলো জানেন। আচ্ছা যাই হোক, তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতেছি না, যেহেতু আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস, আমরা আবার ক্লাসে চলে আসি। আমরা এখন দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র ছিল। আর একটা কি ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই তো? এরকম ছিল না? এরকম ছিল? আচ্ছা, এই কথা বলেন না কেন? এখন আমি যদি এই দুইটাকে যোগ করি, কেন যোগ করবো? মনে করেন আপনার হাতে কোনো কাজ কাম নাই, আপনি খান আর ঘুমান,
বসে আছেন, তা ভাবতেছেন দেখি তো এই দুইটা যোগ করে কি আসে। আসেন দেখি কি আসে। যদি যোগ করি তাহলে এখানে এই স্কোয়ার আর স্কোয়ার দুইটা স্কোয়ার যোগ করলে কি হবে 2 স্কোয়ার, তাই না? সমান চিহ্নটা থাকুক। আচ্ছা, এই প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে যাবে, যদিও এভাবে কেটে দেওয়ার নাই, কেটে দিবেন না। এখানে কি থাকে প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কি হবে 2b স্কোয়ার, তাই তো? আর এই পাশে কি থাকবে, এই পাশে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এই দুইটাকে যদি যোগ করি এটা হবে না? আচ্ছা, এবার এখান থেকে দেখেন তো, এটা দেখেই কিন্তু আপনার 2 কমন নিতে ইচ্ছা করতেছে, তাই কি না? দুইটা দেখেন 2 কিন্তু কমন নেওয়ার ইচ্ছা করতেছে, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি সাজুগুজু করে লিখি কমন নিয়ে, তাহলে যেটা দাঁড়াবে একটু 2 কমন নিলাম, থাকলো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একদম কেমন যেন হচ্ছে। আচ্ছা, ইকুয়াল টু এখানে কি থাকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন এই যে জিনিসটা আসলো, এই দুইটাকে যোগ করে না, যোগ করে কিনা আপনি একটু মনে করার চেষ্টা করে দেখেন, এইটাকেও আপনি একটা সূত্র নামে মুখস্থ রাখছেন এবং ইহাও একটি সূত্র। তাহলে যোগ করার পরে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এটা হচ্ছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সূত্রটা কেমন আসলো, আমি যেগুলোকে বক্স করে দিচ্ছি এটা একটা একটা করে সূত্র, এগুলো কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে এবং আসে কিভাবে আমি সেটা সহ দেখায় দিচ্ছি, যে যাতে করে আপনি আর কোনো কনফিউশন না থাকে যে সূত্রটা কিভাবে আসলো। আর আপনার যদি কখনো মনে হয় যে না আপনার মনে নাই বা ভুলে গেছেন, তখন আপনি যোগ করে দিবেন, দেখবেন চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন বাসায় একটা কাজ দিলাম, আপনি দুইটাকে একবার বিয়োগ করে দেখবেন কি হয়, ঠিক আছে? জাস্ট এইটুকুই, বিয়োগ করে আপনি দেখবেন যে কি আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কিছু আপনি কিছু বলবেন? কেউ কিছু জানতে না চাইলে কি বলবো আর? হ্যাঁ, তাইলে ওটাই করি। আচ্ছা, তাহলে আসেন আমরা একবার একটু বিয়োগ করে দেখি কি হয়। বিয়োগ যদি করেন তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি যদি এটা এখানে বিয়োগ করি, বিয়োগ করলে তাহলে কি পাবো, এটা এখানে একটা বিয়োগ চিহ্ন হবে, বিয়োগের বেলায় চিহ্ন কি করতে হয়, চেঞ্জ করতে হয়, আপনারা অবশ্যই অবগত। তার মানে এখানকার চিহ্নটা চেঞ্জ হবে, এখানে হবে হচ্ছে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। আচ্ছা, তাই না? যদি তাই হয় তাহলে দেখেন তো, এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, এখানে কি থাকবে প্লাস 4ab, প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, আমরাও দিলাম না। তারপর এখানে কি থাকবে, এখানে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ইহাও একটা সূত্র আপনি এইভাবে মনে রাখছিলেন, দেখেন 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা আসে কোথায় থেকে, এইভাবে কিন্তু আসে। অর্থাৎ এটাকে যদি আমি সুন্দর করে সাজুগুজু করে লিখি, তাইলে 4ab ইকুয়াল টু আমি লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ইহা একটি সূত্র। দেখেন এখান থেকে আমি চাইলে ab, শুধু ab ইকুয়াল টু কি হয় এটাও বের করতে পারবো, পারবেন? শুধু ab ইকুয়াল টু কি হয়, এখান থেকে 4টা ভাগ হয়ে যাবে ওই পাশে, অর্থাৎ ab ইকুয়াল টু যেটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আবার কেউ চাইলে এই 4টাকে 2 করে দিয়ে ভেতরেও দিতে পারেন, বর্গের ভেতরেও দিতে পারেন। তাহলে সূত্রটা কিভাবে আসলো বুঝতে পারছেন? বোঝা গেছে? ওকে, তো আসেন আমরা তো সূত্র নিয়ে তখন আলোচনা করলাম, এখন একটু ম্যাথে যাওয়ার চেষ্টা করি, দেখি আমরা একটু ম্যাথ পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, আমরা যারা এখনো ভর্তি হননি, হ্যাঁ, যারা এখনো ভর্তি হননি বা ভর্তি হতে ইচ্ছুক, পরবর্তীতে ভর্তি হবেন, তারা
আমি একটা ফোন নাম্বার দিচ্ছি আমাদের অনলাইন ডিরেক্টরের, নাইম ভাই নাম, নাইম ভাইকে আপনারা ফোন করবেন 0177820795 নাইম ভাই। ঠিক আছে, আর কেউ যদি আমাকে কোনো বিষয়ে ফোন দিতে চান তাহলে সে এই নাম্বারে দিতে পারেন। ঠিক আছে, তো দুইজনের নাম্বারই দেওয়া থাকলো। ভর্তি রিলেটেড বিষয় নিয়ে আপনারা নাইম ভাইয়ের সাথে কথা বলবেন, অনলাইন ডিরেক্টর। আর আমাকে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো ভর্তির সম্পর্কে কোনো কিছু, নাইম ভাইকে বললেই হবে, উনি সব কিছু জানে। তারপরেও যদি কোনো কারণে মনে হয় আমার কাছ থেকে কিছু জানা উচিত, তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে বিষয়টা নাইম ভাইকে ফোন দেওয়া যাবে সেটা নিয়ে আমাকে আর ফোন দেওয়ার দরকার নেই, যেহেতু উনি অনলাইন ডিরেক্টর, ওনাকেই যদি, ওনার কাছ থেকেই আপনি সকল তথ্য পাবেন। তো আপনি চেষ্টা করবেন নাইম ভাইকেই ফোন দিতে। তো তারপরেও যদি কোনো কারণে মনে হয় যে আমাকে ফোন দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিতে পারেন। ঠিক আছে, নাম্বার কি থাকবে না মুছে দেব? আচ্ছা, এবার আসেন আমরা একটু অঙ্ক করি, দেখি আমরা অঙ্ক পারি কিনা। আচ্ছা, প্রথমে একটা একদম বেসিক টাইপের একদম সহজ অঙ্ক দিয়ে শুরু করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেয়া আছে 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু দেয়া আছে 7 হইলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? পারবেন? সূত্রগুলো এখন দেখাই দিলাম, একটু চেষ্টা করেন, 1 মিনিট টাইম দেখি। যারা ফেসবুকে আছেন, পেজে আছেন, তারা চাইলে কমেন্টস করতে পারেন, আপনার কত অ্যান্সার আসে একটু জানান আমাদেরকে, আমরা একটু অ্যান্সারটা দেখি। কেউ কমেন্টস করছেন? আপনারা কেউ করছেন? হ্যাঁ, 22 হবে। দেখেন, এক্স প্লাস এটা ইকুয়াল টু আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে না? দেখেন তো, এই যে এটাকে বি মনে করেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে যদি আগে লিখি 2xy রাখি, দেখেন এইটার মান দেয়া আছে কত? 8, এখানে 8 প্লাস এখানে তো 2 তো আছেই, এক্স ওয়াই এর মান কত দেয়া আছে? 7, এখানে আমরা ইনটু 7 বসায় দিব, তাইলে 8 প্লাস 14 ইকুয়াল টু কত হবে? 22। ঠিক আছে, একটা একদম সহজ টাইপের একটা ম্যাথ দিলাম। আচ্ছা, প্রথম তো শুরু করতে হবে সহজ দিয়ে, তাই না? প্রথমেই যদি জটিল কিছু দেই তাইলে তো মাথার উপর দিয়ে যাবে। এই জন্য প্রথমে একটা সহজ ম্যাথ দিলাম, তারপর আসেন আমরা পর্যায়ক্রমে আরো একটু কঠিনের দিকে যাই এর পরেরটাতে। এটা কি বুঝছেন সবাই? আচ্ছা, এরপর হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়ে আছে 14 এবং এক্স ওয়াই ইকুয়াল টু দিয়ে আছে 2। হ্যাঁ, আপনাকে বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করুন, পারবেন? পারা যাবে? দেখেন তো, পারা যাবে কিনা। কেউ পারে নাই? আচ্ছা, এই সূত্রটা একটু আগে দেখাইছিলাম, সূত্রটা হয়তো দেখা হয়নি, এটা আমি একটু আগে দেখাইছিলাম, আপনাদের হয়তো মনে নাই, অনেকের হয়তো সূত্রটাই মনে নাই, আমি বুঝতে পারছি যে অনেকদিন পরে হয়তো পড়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত হবে? 192। কেমনে কি? 14 উপর স্কোয়ার করবেন কেন? এটার তো স্কোয়ারের মানই দিয়ে আছে, এটা তো পুরোটার মানই দিয়ে আছে 14, তাইলে 14 উপর আবার স্কোয়ার করবেন কেন? এই ভুলটা তো এই জায়গাতেই হয়। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখবো বলেন তো? হোল স্কোয়ার মাইনাস, বলেন সূত্র বলেন, কে যেন কি বলতেছিলেন? 2, আর কিছু হবে না সাথে?
কার প্যাচ লাগছে কার? বাহ, দারুণ তো। টু এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, ওই যে সূত্রে কি ছিল, এক্স ওয়াই ছিল না? আচ্ছা, এইটার মান কত? এই টোটালটার মান দেয়া আছে 14। এটা শুধু এক্স প্লাস ওয়াই এর মান না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেয়া আছে 14। এই পুরো অংশটার মান দেয়া আছে 14, তার মানে এই পুরা টুকুর পরিবর্তে বসবে 14। ঠিক আছে, মাইনাস এখানে তো 2 2, আর এক্স ওয়াই এর মান দেয়া আছে 2 2। তাহলে 14-র মধ্যে থেকে যদি 4 বিয়োগ করেন তাহলে 10 হয়, 10ই হওয়ার কথা। ঠিক আছে, মিলছে মিলছে, কারোর সাথে মিললো? ওকে, আচ্ছা, মিললেই হবে। হ্যাঁ, আচ্ছা, আরো একজন হোসাইন আলী ভাই বলছেন 10। হ্যাঁ 10। আচ্ছা, ঠিক আছে, আমরা আর একটা দেখি তাহলে। দেখি এইটা, এইটা যে পারবেন প্রথমেই, প্রথম 1 মিনিটের মধ্যে অঙ্ক দেওয়ার 1 মিনিটের মধ্যে পারলে কেয়া কসমেটিক্সের সৌজন্যে কিছু পুরস্কার আছে। আর যদি অনেকেই পারেন তাহলে অনেকেই মানে বেশি সংখ্যক পাইলে সেক্ষেত্রে আমরা লটারি করে পুরস্কার দিব। হ্যাঁ, আচ্ছা দেখি, 1 মিনিট কিন্তু টাইম 1 মিনিট। a প্লাস বি ইকুয়াল টু √3 এবং a মাইনাস বি ইকুয়াল টু √2। আচ্ছা, হলে 4ab ইকুয়াল টু কত? 1 মিনিটের মধ্যে পারলে কিয়া কসমেটিক্সের সৌজন্যে পুরস্কার আছে। কিয়া কসমেটিক্স না, আমাদের সৌজন্যে আমরা পুরস্কার দিব। 1 মিনিটের মধ্যে পারতে হবে। দেখি, আমি দেখতেছি এখানে। আর 1, ওকে, একজন বলছে 1 হবে, 2 জন, দেখি কত হয়। আর কেউ? আচ্ছা, আমরা তো লাইভে মনে হয় দেরিতে আছি, তাই না? ফেসবুকের লাইভটাতে মনে হয় দেরিতে আছি, এখানে মনে হয় আমরা আগায় আছি। এমনটা হচ্ছে কেন জানি। ওদের তো, আমি তো লাইভে যেখানে দেখতেছি সেখানে হচ্ছে এখনো আমার অঙ্কই কেবল দেয়া শেষ হইলো, 4ab দেয়া শেষ হইলো, লেখা শেষ হইলো। আচ্ছা, তাহলে আমরা এই দিকের গ্রুপে থাক, দেখি এই দিকের কি অবস্থা। আচ্ছা, কেউ পারেনি, আমরা বিজয়ী পেয়ে গেছি। প্রথম কি অ্যান্সার দিছিল? প্রথম অন বলছিল যে সে, আচ্ছা 3 জনই অন বলছে, তাই না? এই 3 জনের মধ্যে থেকে আমরা একজনকে লটারির মাধ্যমে কিয়া কসমেটিক্সের সৌজন্যে, না এসএই জব কেয়ারের সৌজন্যে আমরা একটা পুরস্কার দিব। এই পুরস্কারটা নিজ দায়িত্বে নিজে কে উইন হয়েছে এটা জেনেও নিতে হবে, চেয়েও নিতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু আমরা মানে আমরা দায়ভার না, পুরস্কার চেয়ে নিতে হবে। ঠিক আছে, মনে করে দিয়ে নিতে হবে। আচ্ছা, 4ab এর মান বের করতে বলছিল। 4ab ইকুয়াল টু 4ab ইকুয়াল টু কি হবে? আমরা 4ab এর একটু আগে সূত্র দেখলাম না? কি সূত্র দেখলাম মনে আছে? কেউ বলতে পারবেন? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বির মান দেয়া আছে, এবার কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের মান দেয়া নাই, যে গতবারের মতো কিন্তু না, a প্লাস বির মান দেয়া আছে। তার মানে a প্লাস বির জায়গায় a প্লাস বির মানটা বসবে, √3 আছে, √3 বসাইলাম, তার উপর কি আছে? স্কোয়ার আছে, দিলাম। আচ্ছা, মাইনাস এখানে কি আছে? এখানে আছে হচ্ছে a মাইনাস বির মান দেয়া আছে কত? a মাইনাস বির মান দেয়া আছে হচ্ছে √2। তার মানে এখানে আমরা √2 বসায় দিলাম, তার উপর স্কোয়ার। আমরা জানি রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, থাকবে 3, আর এখানে রুট আর এটা কেটে গেলে থাকবে 2, ইকুয়াল টু হবে 1। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটু অন্যভাবে করানোর চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা অন্যভাবে করব। ঠিক আছে, সময় কি আছে? সময় আছে। 2 মিনিট আছে। আচ্ছা, দেখি এইটা কেউ বলতে পারেন কত হবে? a প্লাস বির মান দেয়া আছে √7, আর হচ্ছে a মাইনাস বির মান দেয়া আছে √5, হইলে 8ab
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? পারা যাবে? পারা যাবে কি? একটু ট্রাই মানেন। আমরা তো দুইটা সূত্রই জানি, মেবি দুইটা সূত্রই তো লিখে দিয়েছে। কত? আরে না, কত? কি ব্যাপার, কেউ পারলো না? আচ্ছা, এইটা আমরা চাইলে এইভাবে ভেঙে ভেঙেও করতে পারি। এখানে 8ab আছে না, তাইলে এটাকে আমি যদি 4ab করি ইন্টু এখানে 2 দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়? এটা লেখা যায় কি? এইভাবে ভাঙা যায়? 8ab আছে, এখানে আমি লিখছি কি 4ab, তার সাথে 2 দিছি, এই 2 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? আবার 8ab হবে না? আর এখানে যা ছিল সেটা তো এখানে বসাই দিছি। কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা 4ab সূত্র জানি না? 4ab সূত্র জানি না, একটু আগেই লিখলাম। এইটার সূত্রও আমরা জানি, এটাও লিখলাম। সূত্রটা বসায় দিয়ে তারপর জাস্ট মান বসায় দিব। ঠিক আছে? কত হবে? অ্যান্সার আমি বলে দিচ্ছি, অ্যান্সার হবে 5। হ্যাঁ, এটা একটু বাসায় ক্যালকুলেশন করে নিন। আমরা আগামী ক্লাস থেকে আবার আমরা এই টাইপের কিছু অঙ্ক থেকে এগুলো আমরা শর্টকাটে করব। এই টাইপের অঙ্কগুলা থেকে শুরু করে আমরা বেসিক দিয়ে সব টাইপের অঙ্কগুলো করব। টাইম যেহেতু পার হয়ে গেছে, আগামী ক্লাসে আমরা রুটিন ক্লাসে প্রথম থেকে বীজগণিতের একদম শুরু থেকে আমরা শুরু করব। আজকে আমি একটু ওই যে সরাসরি সূত্র দেখায় মান নির্ণয়ে চলে আসছি। ভেতরে আরো কিছু ছিল, আরো কিছু অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো আমরা করব। একবারে ধারাবাহিকভাবে আমরা আসলে পুরোটাই শেষ করব। বীজগণিত আগে বীজগণিত শেষ করব, তারপরে পাটিগণিত শেষ করব। আর পাটিগণিতে বুয়েট এবং আমাদের যে চাকরির পরীক্ষাগুলা, সেখানে দেখা যায় যে পাটিগণিত থেকে বেশি প্রশ্ন হয়। তো পাটিগণিত খুব ইম্পর্টেন্ট। আর বীজগণিতের এই সূত্রগুলা, এই নর্মাল ক্যালকুলেশনগুলো না বুঝলে আবার ওইদিকে যা ক্যালকুলেশন পারা যায় না। তার মানে আমাদের আগে ক্যালকুলেশন পারতে হবে, শর্টকাট ক্যালকুলেশন করা শিখতে হবে। শর্টকাট ম্যাথ বলিনি কিন্তু, ক্যালকুলেশন শর্টকাটে করা শিখতে হবে। ম্যাথ কখনোই শর্টকাটে করবো না আমরা, কারণ ম্যাথ হচ্ছে লজিক্যাল জিনিস। এই লজিক্যাল জিনিস যদি আমি মুখস্থ রাখি বিষয়টা, তাহলে আমি বেশি দিন রাখতে পারবো না, আমি ভুল করবো, আমি ভুলে যাব। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথ লজিক্যালি করতে হবে, লজিক দিয়েই করতে হবে, কিন্তু ক্যালকুলেশন শর্টকাট করতে হবে। এখন ক্যালকুলেশন শর্টকাট করতে গেলে আমাকে অবশ্যই একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। তার মানে আমরা অবশ্যই এই জিনিসগুলো সুন্দর করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে আমরা প্রথমেই এই যে ক্যালকুলেশন শর্টকাট করতে গেলে আমার কিছু জিনিস শিখতে হবে। ফার্স্টেই আমরা আগে এই জিনিসগুলো শিখবো। রুটিন ক্লাসের প্রথমেই আমরা আগে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনগুলো শিখবো, কিছু কিছু ক্যালকুলেশন, ক্যালকুলেটর দিয়ে কিছু কিছু ক্যালকুলেশন করব। তো যেখানে যেটা লাগবে আসলে আমরা ক্যালকুলেটর ছাড়াও শিখবো। তো এই ক্যালকুলেশনগুলো শর্টকাট শিখে গেলে একটা ম্যাথ এমনি শর্টকাট হয়ে যাবে। তো ম্যাথের যদি আমি মনে রাখি যে এই টাইপের ম্যাথ যদি থাকে, তার মানে এটা শর্টকাটে এইভাবে করব, এইভাবে মনে রাখলে তাহলে ম্যাথের মজাটা থাকলো না। কারণ ম্যাথ হচ্ছে লজিক্যাল জিনিস, লজিক্যাল জিনিস আমি যদি মুখস্থ করি তাহলে তো কাজ হবে না। তো লজিক্যাল জিনিস লজিক দিয়েই করতে হবে। সেই জন্য আমরা রুটিন ক্লাসের প্রথমেই আগে আমরা ফার্স্টে বীজগণিতটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি দেখেছি, আমি পাটিগণিতও করাইছি, এখানে মনে হয় কেউ আর থাকতেও পারে কেউ যাদের আমি পাটিগণিত করাইছি, আমি অনেককেই দেখছি তারা আসলে ক্যালকুলেশন ভুল করে। তো এই ক্যালকুলেশন, তারপরে এই যে বীজগণিতটা না পারার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা ডিসি সার্কিট, এসি সার্কিটের বিভিন্ন যে অঙ্কগুলো আছে এগুলোকে হচ্ছে এই পাশ থেকে ও পাশে পার করা, তারপরে হচ্ছে আরো কাটাকাটি, এই বিষয়গুলোতে অনেকে ভুল করে, ক্যালকুলেশন ভুল করে। তো এটার কারণ হচ্ছে বীজগণিতে স্ট্রং না। আমি অফলাইনে ক্লাস নিতে গেলে, ডিপার্টমেন্ট ক্লাস নেই যেহেতু ইলেকট্রনিক্স দীর্ঘদিন থেকে, আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে তারা বীজগণিতিক ক্যালকুলেশন পারে না। তো এখন এই জন্য আমরা বীজগণিতটাকে আগে করব, যাতে করে বীজগণিত আগে করলে আমি পাটিগণিতের ক্যালকুলেশনগুলো আমার জন্য সহজ হবে এবং আমার ডিপার্টমেন্টও আমার জন্য সহজ হবে। তো এই জন্য আমরা প্রথমে বীজগণিতিক সূত্রগুলো নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে আমরা কাজ করব হচ্ছে যে ক্যালকুলেশন কিভাবে সহজে করা যায়, ক্যালকুলেটর ছাড়া করা যায়। তারপর আমরা আসলে মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণটা আমরা করব একদম সুপার কৌশলে। মানে আমি শর্টকাট বলিনি, আবারও বলতেছি, সুপার শর্টকাট বলিনি, সুপার কৌশল বলছি। শর্টকাট আর কৌশলের মধ্যে পার্থক্য আছে। শর্টকাট মানে হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে যে এইরকম থাকলে এইরকম হবে, আর কৌশল মানে আপনি মূল জিনিস বুঝেই ওখানে টেকনিক করে ফেলবেন যে এইটা এইরকম, আচ্ছা এটাতে এটা কাটলে এটা আসবে, মানে এই জিনিসটা আপনার বোঝা থাকবে। তো আসলে আমরা অঙ্কগুলোতে কৌশলের দিকে মনোযোগী দিব, আমরা ক্যালকুলেশনের দিকে মনোযোগী দিব, আমরা লজিকের দিকে মনোযোগ দিব, দিয়ে আমরা আসলে পর্যায়ক্রমে আমরা বীজগণিত শেষ করার পরে আমরা তারপরে ত্রিকোণমিতিতেও যাইতে পারি, পাটিগণিতেও যাইতে পারি, জ্যামিতিতেও যাইতে পারি, যেটার পরে যেটাতে যাওয়া উচিত
যেটা যাওয়া দরকার আমরা সেভাবেই যাব। তো আবারও বলতেছি, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, যারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইন্টারনাল গ্রুপ থেকে যুক্ত ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের মধ্য থেকে যারা ভর্তি হতে চান, আমাদের সাথে আপনার জব প্রিপারেশনটাকে আগায় নিতে চান, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বারটাও লিখে দিয়েছিলাম, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে মেসেজ করতে পারেন। আপনি নিশ্চিত থাকেন এসএই জব কেয়ার অনলাইন এবং অফলাইন ব্যাচে আমরা মানসম্মত, একমাত্র এসএই জব কেয়ারই আমরা মানসম্মত টিচার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব প্রিপারেশনের জন্য যতগুলো কোচিং আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলা আপনার প্ল্যাটফর্ম আছে, আপনি তুলনা করে দেখবেন যে এসএই জব কেয়ারের বিষয়টা অন্যরকম। এসএই জব কেয়ারই একমাত্র প্রতিষ্ঠান যেখানে যারা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা কোয়ালিটি সম্পন্ন টিচার সরবরাহ করে, এবং এই টিচারগুলা আপনার হচ্ছে অভিজ্ঞ টিচার সরবরাহ করে, বিজ্ঞ টিচার সরবরাহ করে। এবং আপনারা দেখবেন, আপনাদের যারা ক্লাস নিয়েছে অলরেডি আপনারা হয়তো দেখেছেন যে আপনাদের ডিসি সার্কিট ক্লাস নিয়েছে সম্ভবত মেহেদি ভাই, উনি হচ্ছে ডিপিডিসিতে জব করেন, আমি আছি বিটিসিএল এ, তারপর হচ্ছে আমাদের সবুজ ভাই আছেন, উনি ডিপিডিসিতে, উনিও ডিপিডিসিতে আছেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে বাংলা স্যার, আপনাদের যিনি বাংলা পড়াচ্ছেন, একজন অভিজ্ঞ মানুষ, বাংলা পড়ান দীর্ঘদিন থেকেই। তারপর হচ্ছে ম্যাথ তো আমি করাচ্ছি। তো এরপরে আবার যখন অন্য টিচার আসবে তাদেরকেও আপনি দেখবেন, তাদেরকেও আপনি তুলনা করবেন। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেন। তো অন্য মানুষের অনেক ভিডিওর পাশাপাশি আমাদের এসএই জব কেয়ারের ইউটিউব চ্যানেলে গিয়েও আপনি ভিডিও দেখতে পারেন, কোন কোন টিচার আপনাকে দেয়া হচ্ছে আপনি তাদের ভিডিও দেখতে পারেন। তো দেখলে আপনি দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারেন। যদি দেখে শুনে সন্তুষ্ট হন, যদি আমাদের সাথে আপনি জব প্রিপারেশনটা আপনি আমাদের সাথে নিতে চান, তাহলে আপনাদেরকে ভর্তিটা 2-1 দিনের মধ্যেই কনফার্ম করতে হবে। কারণ আগামী ক্লাস থেকে আমরা সম্ভবত ভর্তিকৃত স্টুডেন্টদেরকে নিয়েই শুধুমাত্র ক্লাস চালাবো। তো সেহেতু আপনাদের কে সময় মনে হয় খুব সম্ভবত আজকে তো শেষ, এখন আগামী কালকের মধ্যে হয়তো আপনাদের ভর্তি বিষয়ে কথা বলতে হবে। এবং আমরা এই পর্যন্ত নিশ্চয়তা দিয়ে থাকি, আপনি দেখবেন যে বিভিন্ন জন তো অনলাইনে পড়ায়, বিভিন্ন ব্যাচ পড়ায়, বিভিন্ন কোচিং ক্লাস নেয়, আপনি দেখবেন যে তাদের কয়জন অনলাইন থেকে চাকরি পায় এবং আমাদের কয়জন অনলাইন থেকে চাকরি পায়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের পেজে গ্রুপে হয়তো দেখে থাকছেন যে আমাদের অনলাইন ব্যাচ থেকে অনেকেই চাকরি পাইছে তো এবং পাচ্ছে। এবং অনলাইন ব্যাচে পরে আমরা কোর্স পুরোপুরি শেষ করিনি এখনো, এই অবস্থাতেও চাকরি পাইছে। এখন এইটা পাওয়ার পিছনের কারণ কি? এইটা পাওয়ার পিছনের কারণ হচ্ছে আমরা টেকনিক্যালি পড়াই, আমরা শুধু পড়াই না, আমরা কৌশল করে পড়াই, যে এখন পরীক্ষা হইলে এই ছেলে যেন সেখানে গিয়ে ফাইট দিতে পারে, ভালো মানের ফাইট দিতে পারে। তো সেইভাবেই এই টপিকগুলো, যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো গুরুত্ব দিয়ে এবং ওই জিনিসগুলো আমরা আগে করাই, যাতে করে কালকেই যদি কোনো পরীক্ষা দেয়, বা 1 সপ্তাহ পরেই যদি কোনো পরীক্ষা দেয়, বা 1 মাস পরেই যদি কোনো পরীক্ষা দেয়, আমি যে টপিক করাচ্ছি এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন, ইমিডিয়েট যে টপিকটা আমার শেষ হয়েছে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, সে যেন অ্যান্সার করতে পারে। তো এই সার্বিক দিক বিবেচনা করে আমরা সবকিছু কোর্স প্ল্যান সবকিছু সাজাই। তো এখন এই জায়গা থেকে আপনার নিশ্চিন্তে, যদি আপনি সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার সিদ্ধান্ত হয় আপনি জব প্রিপারেশন আমাদের সাথে কন্টিনিউ করবেন, তাহলে আপনার ভর্তি নিশ্চিত করতে হবে খুব তাড়াতাড়ি। এবং আমরা হয়তো আজকের পরে হয়তো আপনাদের আর ফ্রি ক্লাস থাকবে না। তো এই সবার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং যারা যেখানেই জব প্রিপারেশন নিচ্ছেন সবাই সফল হন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, যেখানেই যাবেন, যার সাথে প্রিপারেশন নেন না কেন, আপনার জন্য শুভকামনা রইল। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।